বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পথসভার খোঁজ খবর জানাতে রাজধানীর ইসিবি চত্বরে রয়েছেন সহকর্মী সোহান খান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সোহান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একেবারে সন্নিকটে নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণা চলছে এবং যেমনটি জানি তারেক রহমান আজ কিন্তু 6টি জনসভায় যোগ দেবেন, বক্তব্য রাখবেন। আপনি আছেন ইসিবি চত্বরে, সেখানে আসলে উনি পৌঁছেছেন কেন এবং নেতাকর্মী যারা আছেন সেখানে সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আমি আবারও সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাকে জানাতে চাচ্ছি যে আপনার রাজধানীর আপনার গাড়িগুলো বাম পাশে দেখবেন ট্রাক আছে, ট্রাকের সামনে নিয়ে যান। মেন রোডে যেসব গাড়ি রেখেছেন যেসব সাংবাদিক বন্ধুরা, আপনার ড্রাইভারদেরকে একটু বলুন আমাদের গাড়িগুলো 50 মিটার দূরে নিয়ে যান। এখানে আমাদের শহরের গাড়ি পরিমাণে আপনার গ্রিন টিভি, এসএ টিভি এবং তারা তাদের প্রিয় আপনাদের গাড়িগুলো তারেক রহমান নির্বাচন কমিশনের কাছে গাড়িটি রয়েছে, এই গাড়িটি সরিয়ে নেন। সকল পুলিশের গাড়ি এখান থেকে সরিয়ে নেন। প্রার্থীকে তারা যদি জয়যুক্ত করতে পারেন তিনি আগামীতে ধন্যবাদ। এসএ টিভি আপনাদের গাড়িগুলো সরিয়ে নেন। 20 দিন ব্যাপী নির্বাচনী প্রচারণার মধ্যে আজকে দ্বিতীয় দিন, আজকে 18 দিন পার হয়ে গেছে, আর মাত্র দুদিন বাকি রয়েছে। এই দুদিনকে সামনে রেখে রাজধানীর এবং উত্তর এবং আপনার প্রায় আপনার 13টি আপনার পথসভা করবেন তারেক রহমান। আজকে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে আপনার 7টি সংসদীয় আসনে আগামীকাল সোমবারে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের আসনে 8টি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ। খালিদুজ্জামান এবং স্থানীয়রা যেমন কি জানিয়েছেন, দুজনের মধ্যে মোটামুটি এখানে প্রতিযোগিতা দলের চেয়ারম্যান, অন্যদিকে তিনিও বিশিষ্ট ডাক্তার এবং এক ধরনের একটা প্রতিযোগিতা হবে। তো এই ছিল আমার কাছে তারেক রহমানের। ধন্যবাদ।